আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা আছে এই ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দাও। কাদের কথা বলেন না কেন? কাদের? ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা আছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার হবে তাদের থেকে 5টি পরীক্ষা নেব। কয়টি? কথা বলেন আরো জোরে, কয়টি? 5টি পরীক্ষা নেব তাদের থেকে। 1 নম্বরে মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা নেব। 2 নম্বরে অনাহারে রাখব। 3 নম্বরে সম্পদ দিব। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রাণটা দিয়ে আবার এটাকে ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। 5 নম্বরে বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল ফল ফসলের ক্ষতির দ্বারা পরীক্ষা করব। কোন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করে, কোন বান্দা প্রকৃত ঈমানদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না পরীক্ষা নেওয়া পর্যন্ত ছাড় দিব না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে? 5টি বিষয় আয়াতের ভিতরে উল্লেখ আছে। 2 নম্বরে অনাহারে রাখবেন। কি করবেন? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিবেন, আবার এটাকে সিনায় নিয়ে পরীক্ষা করবেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ, আমাদের যে প্রাণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তো আমাদেরকে দান করেছেন। 5 নাম্বার উল্লেখ করা হয়েছে ফুল ফল ও ফসল। একই জিনিস কিন্তু, ফুল ফল ও ফসল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এইগুলো দিয়ে পরীক্ষা নেব। কারণ এই যে আমরা যেমন আমাদের এলাকার ভেতরে উত্তর অঞ্চলে সব থেকে চাষাবাদ বেশি হয়, যারা আমরা কৃষক ভাইয়েরা আছি, এই যে দেখবেন আজকে হয়তোবা আপনি দেখে এসেছেন যে আপনার জমির ধানগুলো আগামীকাল বা 2 দিন পর আপনি কাটতে পারবেন। আজকে যে আকাশের পরিস্থিতি, হঠাৎ যদি রাত্রে ঘূর্ণিঝড় আসে আপনার ধানগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা আমি জানিয়ে দিলাম যারা প্রকৃত মুমিন ঈমানদার আমি তাদের থেকে 5টি বিষয়ে পরীক্ষা নেব। তার ভিতরে আরো 1 নাম্বার অন্যতম ফুল ফল ও ফসল আমি দিব। এটাকে নষ্ট করে দিয়ে কারা প্রকৃত ঈমানদার, কারা হতাশ হবে না,
কারা আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এটা ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ কও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ধৈর্যশীল হবে তাদের মধ্যে সুসংবাদ দিয়ে দাও, আমি এই 5টি বিষয়ে পরীক্ষা নেব, তারা যেন ধৈর্যর হারা না হয়। তাহলে যে আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আয়াতের উপরে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা আছে এই ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দাও। কাদের কথা বলেন না কেন? কাদের? ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা আছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার হবে তাদের থেকে 5টি পরীক্ষা নেব। কয়টি? কথা বলেন আরো জোরে, কয়টি? 5টি পরীক্ষা নেব তাদের থেকে। 1 নম্বরে মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা নেব। 2 নম্বরে অনাহারে রাখব। 3 নম্বরে সম্পদ দিব। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রাণটা দিয়ে আবার এটাকে ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। 5 নম্বরে বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল ফল ফসলের ক্ষতির দ্বারা পরীক্ষা করব। কোন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করে, কোন বান্দা প্রকৃত ঈমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না পরীক্ষা নেওয়া পর্যন্ত ছাড় দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা কি জানে না পূর্ববর্তী যারা এসেছিল, অর্থাৎ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা যারা এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার থেকে পরীক্ষা নিয়েছে। কথা বলেন না কেন? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীর জমিনে যারা এসেছিল, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। যারা মুমিন হবে এদের পরীক্ষা অবধারিত। সুবহানাল্লাহ কইবেন না? হতাশ হওয়া যাবে? পরীক্ষা নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পরীক্ষা নেবেন। এই পরীক্ষার কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আরো এক আয়াতের ভিতরে সূরাত মুহাম্মদ আয়াত নাম্বার 31 আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আরো পরীক্ষা করব, আরো পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরীক্ষা করব কোন বান্দা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে, কোন বান্দা ওয়াস-সাবিরিন, কোন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করতে পারবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না পরীক্ষা নেওয়া পর্যন্ত দুনিয়াতে কোনো ঈমানদারদেরকে ছাড় দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা করব। হাত্তা না'লামাল মুজাহিদিন, আল্লাহর রাস্তায় জিহাদ করার কথা। কার রাস্তায়? কথা বলেন না কেন? কার রাস্তায়?
কোন বান্দা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে, কোন বান্দা দিন কায়েমের ডাক এসে গেলে ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য কোন আমার বান্দা উৎসর্গ নিজের জীবনটাকে করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত পরীক্ষা করব না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ভয় দিয়ে, ভয়ের কথা বলতে যদি যাই আমি তো এখানকার ঘোষিত বক্তা না, তাহলে ঝামেলা হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন অনাহারে রাখবেন। অনাহারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আপনাদেরকে একটা উদাহরণ দিই। গ্রামের ভেতরে একজন ধনী মানুষ হঠাৎ করে দিন যাইতে 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 এক পর্যায়ে দেখবেন সম্পদগুলো সব শেষ হয়ে যায়, ব্যবসাগুলো শেষ হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে না শুকরিয়া করতে করতে এমন অবস্থা হয়ে যায়, বান্দা কিন্তু যে বান্দাটা একবেলা 3 বেলা গরুর গোশ ছাড়া খানা খাইত না, ওই বান্দার কপালে বছর যায় যুগ যায় গরুর গোশ কপালে জোটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে হতাশ হও না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন সম্পদ দিয়ে, সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, ইসলামটা গ্রহণ করার পূর্বে নাম তার ছিল আব্দুল উজ্জা। নাম কি? আমার সঙ্গে জোরে বলেন নাম কি? ইসলাম গ্রহণ করার পূর্বে নাম তার ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সম্পদ ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, সব কিছু ত্যাগ করে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। এই আব্দুল উজ্জা যখন চলে আসলেন, আব্দুল উজ্জা এত সম্পদ ছিল তার চাচার। ছোট্টবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চাচার কাছে লালিত পালিত হয়। আব্দুল উজ্জার চাচার সম্পদের অভাব ছিল না। বিশ্ব নবীর দরবারে যখন আব্দুল উজ্জা চলে আসলেন, এই আব্দুল উজ্জা বিশ্ব নবীর দরবারে আসার পরে, ঈমান আনার পরে আব্দুল উজ্জা চাচার বাড়িতে চলে গেলেন। চাচাকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, চাচা গো, আপনি তো জানেন একজন শেষ নবী আছে, অর্থাৎ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার মন্তব্য কি? কার কাছে কয়? চাচা ইহুদি। ও চাচা, মুহাম্মদের সম্পর্কে আপনার কি রকম ধারণা আমার কাছে একটু বলেন। চাচা বলতেছে মুহাম্মদ তো সত্য, তিনি অবশ্যই একজন আল্লাহর নবী, তার ভিতরে কোনো সন্দেহ। কথা বলেন না কেন সন্দেহ? চাচা যখন এই কথা বললেন, চাচা এই কথা বলার পর এবার চাচাকে ডেকে ডেকে বলতেছেন, ওগো চাচা ঠিকই তো বলেছেন, আপনার কথাও যদি সত্য হয়, ও চাচা তাহলে আমি তো ভুল করি নাই, আমি বিশ্ব নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কথা বলার পরে চাচা বললেন, হে আব্দুল উজ্জা তুমি কি বলতেছো, তোমার মাথা কি ঠিক আছে নাকি? আব্দুল উজ্জা বলতেন, চাচা একবার যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একবার কালেমা পড়ে যেই কালেমা স্বাদ গ্রহণ করেছে, চাচা আমার যদি মাথাও নষ্ট হয়ে যায় আমি কালেমা ছেড়ে দিতে রাজি না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেবেন। এই কথা যখন বললেন, এবার চাচা ডেকে ডেকে বলতেছে, ঠিক আছে আব্দুল উজ্জা, ঠিক আছে, যাও যাও যাও, আজ থেকে নিয়ে তুমি যেহেতু মুহাম্মদের কালেমা পড়েছো, আমার বাড়িতে আর তোমার জায়গা নাই, যাও মুহাম্মদের দরবারে চলে যাও, আমার বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না। ঠিক তাই করলেন আব্দুল উজ্জা। ঘটনাটি সংক্ষিপ্ত করে বলতেছিলাম বাবু, ঘটনা আব্দুল উজ্জা চাচাকে ডেকে ডেকে বলতেছিল, চাচা প্রয়োজনে আপনার বাড়ি যদি ত্যাগ করতে হয়, আপনার বাড়ি আপনার সম্পদ সবগুলো ত্যাগ করতেও রাজি আছি, তারপরেও আমি কালেমা ছেড়ে দিতে রাজি না। মুসলমান তো এমনই হওয়া উচিত, প্রয়োজনে জীবন বিলিয়ে দেব, তারপরেও কালেমা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলেন, বাতিল সে দবনে ওয়ালে
बातिल से दबने वाले आया से माने हम सो बर कर चुका है तू इम्तिहा हमारा। বিশ্বনবী বিশ্বকবি কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলছেন, প্রয়োজনে যদি জীবনটাও বিলিয়ে দাও তারপরেও কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। কথা বলেন না কেন? প্রয়োজনে মুসলমান আমরা জীবন দিতে রাজি আছি। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা চলে আসলেন বিশ্বনবীর দরবারে। আব্দুল উজ্জা যখন চলে আসলেন, আব্দুল উজ্জা চলে আসার সময় বিশ্ব নবীজি আব্দুল উজ্জাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল উজ্জা, ঠিক আছে তুমি তো চলেই যখন যেহেতু চলে যাবা, ও আব্দুল উজ্জা তোমার তো সব কিছুই ত্যাগ করে চলে যাবা, তোমার পরনের যে এই পোশাকটা আছে রে আব্দুল্লাহ, এই পরনের পোশাকটাও তো এটা তো আমার, এটা তোমার নয়, তোমার নিজের টাকায় ক্রয় করে নয় রে আব্দুল্লাহ, এই পরনের পোশাকটাও খুলে দিয়ে যাও। ঠিক তাই করলেন আব্দুল উজ্জা, পরনের সবগুলো পোশাক খুলে দিলেন। আব্দুল উজ্জাটা উলঙ্গ অবস্থায়, শরীরে এক ফোঁটাও কোনো কাপড় নাই। আব্দুল উজ্জা চলে গেলেন তার মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে মা যখন সন্তানের অবস্থা দেখলেন, চোখটা আড়ালে নিলেন, পর্দার আড়ালে নিলেন। পর্দার আড়ালে নেওয়ার পরে আব্দুল উজ্জার মা পর্দার আড়ালে যখন চোখটা নিলেন, নেওয়ার পরে আব্দুল উজ্জার মা বলতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? এবার মাকে ডেকে ডেকে বলে, মা আমি মুহাম্মাদের দরবারে যাওয়ার কারণে, কালেমা পড়ে ঈমান আনার কারণে আমার চাচা আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে, সব কিছু কেড়ে নিয়েছে, পরনে যে পোশাকটাও ছিল এটাও কেড়ে নিয়েছে। ও মা, ও মা, যেহেতু কেড়ে নিয়েছে আপনার কাছে শুধু একটা কারণে এসেছি মা। ও মা, আপনি আমাকে এমন একটা কাপড়ের টুকরা দিয়ে দেন, যে কাপড়ের টুকরা দিয়ে অন্তত পক্ষে আমি নিজের লজ্জাস্থানটুকু ঢাকতে পারি। যেন মাথায় করলেন, আব্দুল উজ্জাকে একটা ছেঁড়া কম্বল দিলেন। এই ছেঁড়া টুকরা একটা কম্বল দিয়ে আব্দুল উজ্জা চলে আসলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে আসার পরে আব্দুল উজ্জা দাঁড়িয়ে আছেন মসজিদে নববীর সামনে। অন্ধকার রাত, আব্দুল উজ্জা দাঁড়ায় আছে। বিশ্বনবীজি মসজিদ নববীর ভিতর থেকে তাকায় আছেন, হুজরাখানার ভিতর থেকে দেখো কে যেন একজন দাঁড়ায় আছে। বিশ্বনবীজি কাছে আসলেন, আসার পরে বলে, ও তুমি কে গো, এরকম করে দাঁড়িয়ে আছো উলঙ্গ অবস্থায়? এরকম করে যখন এই কথা বললেন, ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি আমি তো সেই আব্দুল উজ্জা। বলে, তুমি কোন আব্দুল উজ্জা? ইসলাম গ্রহণ করার পূর্বে সকালবেলা যেই কাপড় পরিধান করতা, বিকেল বেলা তুমি আরেকটা কাপড় পরিধান করতা, আর এমন একটা কাপড় পরিধান করতা, একবার একটা কাপড় পরিধান করলে দ্বিতীয়বার তুমি এই কাপড়টা আর কখনো ইউজ করতা না। তুমি কি সেই আব্দুল্লাহ নাকি? বলে, হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ। এই কথা যখন বললেন বিশ্ব নবীজি বলে, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? তখন নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দরবারে সে কালেমা পড়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। টাকা পয়সাগুলো সবগুলো ছিঁড়ে আনেছে, সম্পদ নিছে, এমনকি পরনের পোশাকগুলো আমার চাচাগুলো সবগুলো আমার থেকে নিয়ে নিয়েছে। এবার বিশ্বনবীজি আব্দুল উজ্জাকে বলতেছে, ও আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার নাম ছিল আব্দুল উজ্জা, নামটা পাল্টে তোমার নাম দিলাম আব্দুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ আর দুই নাম্বার হলো আব্দুর রহমান। আর আজকে আমরা নাম রাখি, একটা নাম যদি এলাকার ভিতরে একজনের থাকে, অমুকের ছেলের নাম নাকি রে, এই নাম আমার ছেলের নাম, আর কি করা যাবে না, রাখা যাবে না। আল্লাহর কাছে নাম দুইটা প্রিয়, একটি হলো আব্দুল্লাহ, একটা হলো আব্দুর রহমান। ও আব্দুল্লাহ, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ আমি করে দিলাম। ঠিক আব্দুল্লাহকে এরকম করে আব্দুল্লাহ বলে ডাকা শুরু হলো। আব্দুল্লাহকে এবার বিশ্বনবী দুইটা কাপড় দিলেন, নিজের পরিধান করা দুইটা কাপড়, বিশ্বনবীর কাপড়। ভাই সুবহানাল্লাহ, দুইটা কাপড় পরিধান করে মসজিদ নববীর পাশে আব্দুল্লাহর জায়গা। আব্দুল্লাহ ঈমান আনয়ন করার পরে জোরে জোরে করে তেলাওয়াত করতেছেন। লম্বা বড় ঘটনা, 2 মিনিটে শেষ করে দেব। সম্মানিত ভাইরা আমার, হে আব্দুল্লাহ, কিছুদিন পরে যুদ্ধের দামাদল বেজে গেল। যুদ্ধের দামাদল বেজে যাওয়ার পর আব্দুল্লাহ অংশগ্রহণ করবেন। সবাই যুদ্ধের জন্য মাল সামানাগুলো জমা দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, কেউ মুদ্রা দেয়, কেউ গম দেয়, কেউ আটা দেয়, বিভিন্ন কিছু দেয়। আব্দুল্লাহর কাছে কিছু নাই। বিশ্বনবীজিকে ডেকে ডেকে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ,
যুদ্ধের ময়দানে তুমি তো অংশগ্রহণ করতে চাও। ও আব্দুল্লাহ, ঠিক আছে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি রে আব্দুল্লাহ? বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আমার কোনো কিছু চাওয়ার নাই, আমার আর কোনো কিছু পাওয়ার নাই। আপনি একবার দোয়া করেন আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেয়। ঠিক তাই হলো। এই দোয়া যখন, এই কথা যখন বললেন, বিশ্ব নবীজি আব্দুল্লাহকে ডেকে ডেকে আসমানের দিকে আল্লাহর কাছে দু হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। বিশ্ব নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, উল্টা দোয়া করেন না নবীজি, উল্টা দোয়া করেন না। এবার বিশ্ব নবীজি আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ রে, যুদ্ধের ময়দান থেকে যদি তুমি ফিরে আসো, জ্বর হয়েও যদি তুমি মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেবে। ঠিক তাই হলো। যুদ্ধ থেকে ফিরে আসলেন। কয়েকদিন পরে আব্দুল্লাহর গায়ে প্রচন্ড জ্বর এসে গেল। আব্দুল্লাহর গায়ে জ্বর এসে যাওয়ার পরে আব্দুল্লাহ কয়েকদিন পর মারা গেলেন। মারা যাওয়ার পরে বিশ্ব নবীজি আব্দুল্লাহর দাফন কাফন নিজেই করলেন, নিজেই কবরে শায়িত করলেন। আর আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার জন্য সম্পদ ছেড়েছেন, টাকা পয়সা ছেড়েছেন, নিজের পরনের পোশাক ছেড়েছেন, শান্তিকে হারাম করে দিয়েছেন। এমন একটা শান্তির বসবাসের জায়গা ছিল, সবগুলো শান্তির ঘুমকে আরাম না বানায় হারাম করে দিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। আব্দুল উজ্জা শুধু কালিমা পড়ার কারণে এমনটা হইল, তারপরেও এত কিছু ছাড়লেন, আব্দুল্লাহ কিন্তু কালিমা ছেড়ে দিতে রাজি নাই। ও মুসলমান, শেষ পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, প্রয়োজনে নিজের সব কিছু বিলিয়ে দিব, ছেড়ে দিব, বেঈমানের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আব্দুল্লাহর মতো সব কিছু আমরা বিলিয়ে দিতে রাজি আছি, কোন কাফের বেঈমানদের সাথে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি নাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহে